সত্যিকারের বন্ধু আয়নার মতো। তুমি কাঁদলে সেও কাঁদে, তুমি হাসলে সেও হাসে। দূরত্ব কখনো বন্ধুত্বকে আলাদা করে না, যদি হৃদয় সত্যিই যুক্ত থাকে। বন্ধু সেই যে তোমার খারাপ দিক জেনেও তোমাকে ভালোবাসে। বন্ধুত্ব কোনো শর্তে বাঁধা নয়, এটা কেবল ভালোবাসা আর বিশ্বাসের বন্ধন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। বাসায় একটু টুকটাক কাজ করে নাস্তা করে তারপরে এই তো ছাদে চলে গিয়েছি। ছাদটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, অনেক নোংরা হয়ে গিয়েছে। তো সবাই কেমন আছেন? যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে বলবো একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন। আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করেন নাই, একটু সাবস্ক্রাইব করে দিবেন। এখানে এই তো ঝাড়ু দেওয়া শেষ না হতেই চলে এসেছে আমার একটা পার্সেল। আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে, আমার ভীষণ ভালোবাসার একজন বন্ধু। তা আমি সেটা রিসিভ করে বাসায় রেখে এই তো দুপুরে রান্না করব, তার জন্য জোগাড় করতে গেলাম। তো চলুন কি জোগাড় করে নেই আজকে রান্না করার জন্য। যেই কথা সেই কাজ, এই তো আমি গাছ থেকে টাটকা টাটকা শিম পেড়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগে বা ভালো লাগে না আমি বলবো দেখতে থাকুন। দেখতে দেখতে যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার আড়াপড়শি যত বন্ধু বান্ধব আছে তাদের মোবাইল থেকেও একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো চলুন, শিম তো পেড়ে নিয়েছি, এখন এই তো শিম তো পাড়া হলো, কিন্তু রান্না করতে হলে তো আমাকে মশলাগুলো লাগবে। ভাই আমরা বাঙালি, আমরা কি আর পাহাড়িদের মতো সিদ্ধ করে খেতে পারি নাকি? আমাদের তো মশলা লাগবেই। তার জন্য যা যা লাগছে তা আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর প্রথমে বন্ধুত্ব নিয়ে যে কথাগুলো বলেছি, আমার পার্সেলটা আমার বন্ধু পাঠিয়েছে। এত এত আমার ভালো বন্ধু, সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন। আমি মনে করি সবার জন্য এরকম বন্ধু পাশে থাকা দরকার, যে কিনা আপনার বিপদে আপদে সবসময় আপনার পাশে থাকবে। তো চলুন, এখন আমি এগুলো আগে কেটে নেই সুন্দর করে। সর্বপ্রথম এই তো আমি রসুনগুলো ছুলে নিচ্ছি। তো রসুন ছোলার আগে আমি একটু থেতো করে নিয়েছি। এভাবে আসলে খুব তাড়াতাড়ি দ্রুত ছোলা যায়। তারপর আমি রসুনগুলো শিলপাটায় একটু ভালো করে বেঁকে নিচ্ছি। দেখতে দেখতে এই তো এখন তো মশলাগুলো আমার বাটা শেষ। এখন আমি সবজিগুলো কেটে নিব। তো আমি এখানে ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, শিম নিয়েছি, নানান ধরনের সবজি নিয়েছি। তো সবজিগুলো কি দিয়ে রান্না করা হচ্ছে একটু দেখতে থাকুন। একে একে আমি সব সবজি কেটে নিয়েছি। আর এখন এই তো কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিব সবজিগুলো। সবগুলো কেটে রেখে এই তো চলে আসলাম বন্ধু আমার কি পাঠিয়েছে সেটা দেখার জন্য। এই তো আমি তো এখনই খুললাম, তো চলুন খুলে দেখি কি পাঠিয়েছে। ওমা! বন্ধু আমার কি করে জানে যে আমি শাড়ি পছন্দ করি? দেখুন তো, সে আমার জন্য শাড়ি পাঠিয়েছে। শাড়ির সাথে আবার কত কি যে দিয়েছে! একটা গাজরা, তারপরে হচ্ছে চুড়ি, টিপ, একটা মেহেন্দি, গলার গহনা আর হচ্ছে কাজল। একটা ছোট্ট সিরকুট ছিল বন্ধুর।
তো যাই হোক সেটা আর আমি পড়ে শোনালাম না। গাজরাটা মাথা দিয়ে দেখলাম আমাকে কেমন লাগছে। তো আমি সবগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। দেখেই চলে যাব রান্না করতে। এখন এই তো গোসলটা সেরেই আমি চলে আসলাম আবার রান্না করতে। রান্না করার জন্য এই তো আমি আগে সবজিগুলো একটু বাফিয়ে নিব। তা আমি চুলায় বসিয়ে দিলাম আমার সেই সবজিগুলো। আর দেখতে, দেখতে এই তো রান্না হয়ে গিয়েছে। আমি এটা ভেজিটেবল রান্না করেছি মুরগির মাংস দিয়ে। আর এখন এই তো দেখুন কত কালারফুল হয়েছে, কত রকমের সবজি দিয়ে এই সবজিটা করা হয়েছে। বাসায় নিয়ে আসলাম। নিয়ে এসে এই তো নামাজ শেষেই খেতে বসলাম। আর এখন এই তো আমি সবজিটা নিয়ে নিচ্ছি। সাথে আরেকটা তরকারি ছিল। তো চলুন আগে খাবারটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। বন্ধুরা কি বলবো, কালারটা সেই সুন্দর আসছে। একদম বিয়েবাড়ির মতো ভেজিটেবলটা হয়েছে। তারপর এই তো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মুখে দিতেই বাস্ট হলো। মানে এত টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। আমি তো খেয়ে নিচ্ছি আর বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।